ওয়েলকাম। আজকে আমরা ভেক্টরের পঞ্চম পর্বের আমরা ক্লাস শুরু করছি। আজকে যেটা বলবো প্রথমেই সেটি কি ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ ভেক্টরের গুণ দুটি ভেক্টরের গুণ হতে পারে বা দুইয়ের বেশি ভেক্টরের গুণ হতে পারে, তিনটি ভেক্টর তার গুণও হতে পারে। দুটি ভেক্টরের গুণ, এই দুটি ভেক্টর গুণকে আমি আবার দুটি ভাগে ভাগ করব। দুরকম হতে পারে, দেখো বুঝতে পারবে কি কি হতে পারে। একটা হতে পারে অনেক এটাকে ডট গুণ বা স্কেলার গুণ, ডট গুণ বা স্কেলার গুণ, ডট প্রোডাক্ট। ওকে, ডট প্রোডাক্ট বা ডট গুণ। ডট প্রোডাক্ট আমরা কিভাবে দেখাবো? ডট প্রোডাক্ট দেখাবো আমরা, সাপোজ এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, আর ডট আমরা এই চিহ্ন দিয়ে দেখাবো। তোমরা ভেবে দেখো, নর্মালি স্কেলারের ক্ষেত্রে কিন্তু আমরা 3 গুণ 5 15 লিখতে পারি, বা 3 গুণ 5 আমরা এটাও 15 লিখতে পারি। এই যে গুণ, এই চিহ্ন এবং এই চিহ্ন দুটো কিন্তু সেম অর্থ বহন করে, দুটোই কিন্তু দুটো রাশিকে গুণ করতে সাহায্য করে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এই যে গুণ, এই চিহ্নকে আমরা বলবো ক্রস চিহ্ন। কি বলবো আমরা? ক্রস চিহ্ন। আর নিচে যে চিহ্ন তাকে বলবো কি? তাকে বলবো আমরা ডট, ডট চিহ্ন, ডট চিহ্ন। ওকে, এই গুণ হলো ক্রস গুণ, এরকম চিহ্ন থাকলে ডট গুণ। তো ডট দিয়েছি, এ ভেক্টর ডট বি ভেক্টর, এর নাম ডট গুণ। আরেকটা হবে আমাদের ক্রস গুণ বা ভেক্টর গুণ। কেন স্কেলার গুণ ও ভেক্টর গুণ বলা হয় সেটা আমি পরে বলছি। ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, এক্ষেত্রে কি লিখবো আমি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, এখন এই ডট গুণ এবং ক্রস গুণের দুটো ডেফিনেশন আছে। কি হয় এ ভেক্টর ডট বি ভেক্টর কি হয় এবং বি ভেক্টর ডট এ ভেক্টর কি হয়, এইগুলো ডিটেলস সিলেবাস আমাদের নেই, জাস্ট ডেফিনেশন। এ ভেক্টর ডট বি ভেক্টর এটা কি হবে? এটা হবে এ বি cos থিটা। মনে রাখবে, এ বি cos থিটা। এ মানে কি? এ মানে হলো এ ভেক্টরের মান, বি মানে হলো বি ভেক্টরের মান, আর থিটা কি? থিটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটো এ ভেক্টর বি ভেক্টর হয় এর মধ্যবর্তী যে কোণ সেটা থিটা। এটা কি বললাম? এটা হলো এ ভেক্টর, তার যে মান সেটা এ, বি ভেক্টর তার যে মান সেটা হবে বি, আর থিটাটা কি? থিটা হবে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, তো এ ভেক্টর ডট বি ভেক্টর কি হচ্ছে? আমরা কি পাচ্ছি? এ বি cos থিটা, এ বি cos থিটা। এই বক্স করে রাখছি, এটা এ ভেক্টর ডট বি ভেক্টর। আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি দিই, সেক্ষেত্রে আমি এটা পাবো এ বি সাইন থিটা ইন্টু একটা একক ভেক্টর থাকবে, তাকে বলবো আমরা এন ক্যাপ বা এন টুপি, এন ক্যাপ বা এন টুপি। একই রকম দুটো, মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এ মানে এ ভেক্টরের মান, বি মানে বি ভেক্টরের মান, থিটাটা কি? থিটা হলো এ ও বি এর মধ্যবর্তী কোণ। বাট খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে ভেক্টরটা আগে থাকবে, এ ভেক্টর আগে আছে, থিটাটা হবে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে মধ্যবর্তী কোণ, এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে মধ্যবর্তী কোণ, এটা থিটা। এবং এন টুপি কি হবে? এন টুপি হবে, এন টুপিটা হবে, আমি প্রথমেই বললাম যে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে। এন টুপির দুটো নিয়ম আছে বার করার। এন টুপিটা হলো কি? এন টুপি একটি একক ভেক্টর, যে একক ভেক্টরটা এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে থাকবে সেই তলের ওপর লম্ব থাকবে, এবং লম্বটা কোন দিকে? নিয়ম আছে, যদি আমরা কোনো ডান পাকের স্ক্রুকে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ঘূর্ণায়মান করি, ঘোরাই ডান পাকের স্ক্রুকে,
তাহলে স্ক্রুর অগ্রভাগ যেদিকে অগ্রসর হবে সেই দিকটা হবে এন ক্যাপের দিক। মনে করো আমি খুব সিম্পল আমি দেখাচ্ছি, সাপোজ এই দুটো ভেক্টর লক্ষ্য করো, ওকে, দুটো ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, লক্ষ্য করো এ ভেক্টর বি ভেক্টর। তাহলে একটা স্ক্রু দিলাম আমি, এই স্ক্রু, লক্ষ্য করো এই স্ক্রু, এটা ডান পাশে স্ক্রু ঘুর দিচ্ছে আমি, এই কোন দিক ঘুরছে আস্তে আস্তে, এই কারণ এ ভেক্টর বি ভেক্টর এ থেকে বি দিকে ঘুর দিচ্ছি, আঙুলটা এ থেকে বি এর দিকে, লক্ষ্য করো এর থেকে বি এর দিকে যাচ্ছে, এই দিকটা হবে কিন্তু এন টু পির দিক, অতএব এই দিকটা হবে এন টু পি, এই দিকটা হবে কি এন টু পি, বা এই দিক হবে এন টু পির একটা একক ভেক্টর। এখন এটা এ ভেক্টর বি ভেক্টর, এটা এন টু পি হয়, লক্ষ্য এন টু পি কিন্তু এ ভেক্টরের সঙ্গে লম্ব আছে, এন টু পি বি ভেক্টরের সঙ্গে লম্ব আছে, লক্ষ্য কোন দিয়ে, ঠিক আছে। তো এটা আমি আরেকভাবে বলতে পারি, যদি এ ভেক্টর থেকে বি ভেক্টরকে আমি ঠিক এইভাবে ধরি, লক্ষ্য এই এ বি, আমি জাস্ট এই হচ্ছে হাত দিয়ে ধরছি এই, তা এই দিকটাও কিন্তু এন টু পির দিক হতে পারে, ওকে ওকে। তাহলে কি হবে, এফ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা কি একটা একক ভেক্টর, কোন দিকে এ ভেক্টর বি ভেক্টর যে তলে আছে সেই তলের ওপর, বা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের ওপর, এবং কোন দিকে অবশ্যই যদি আমি একটা ডান থেকে স্ক্রুকে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে আবর্তন করি, তাহলে স্ক্রুর অগ্রভাগ যে দিকে অগ্রসর হবে সেই দিকটাই হবে আমার এন টু পি বা এন ক্যাপের ডাইরেকশন। লক্ষ্য করো এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এর মান কত হবে, এর মান লিখতে পারবো মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মড এর মান কত হবে, শুধু এ বি সাইন থিটা। তার কারণটা কি, এটা কি এ বি সাইন থিটা মান এন টু পি দিক, দুটো মিলে কি হচ্ছিল ভেক্টর, মানটা কত হবে, দিক থাকবে না, শুধু এ বি সাইন থিটা। মাথায় রাখবে এটা কিন্তু হবে এ ক্রস বি বা এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। তো লক্ষ্য করো আমি প্রথমেই বলেছিলাম যে কেন ডট গুণকে স্কেলার গুণ বলে, কেন ক্রস গুণকে ভেক্টর গুণ বলে, সেটাই বলেছিলাম বলবো, ওকে। এটা ভেক্টর গুণ হবে, ভেক্টর গুণ কেন, এ ভেক্টর বি ভেক্টর দুটো ভেক্টর গুণ করছি আমি, কি পাচ্ছি এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান cos থিটা সেটা একটা মান, দুটো ভেক্টর গুণ করলাম আমি শুধু মান পেলাম, সেই জন্য দুটো ভেক্টর গুণ করে আমি শুধুমাত্র মান পাচ্ছি, অর্থাৎ এটা স্কেলার প্রোডাক্ট, স্কেলার কোনো দিক নেই, সেই জন্য ডট গুণকে বলা হয় স্কেলার গুণ। অপরদিকে লক্ষ্য করো এ ভেক্টর বি ভেক্টর দুটো ভেক্টর গুণ করলাম, গুণ করে কি পাচ্ছি আমি মান পাচ্ছি, মানটা কি, মানটা হলো এ বি সাইন থিটা, এটা মান, এটা কি মান, এবং এটা দিক, এটা দিক, মান এবং দিক মানে ভেক্টর, অবশ্যই এ ভেক্টর ক্রস বি ভেক্টর মান দিক পাচ্ছি, অথবা একটা ভেক্টর পাচ্ছি, সেই জন্য এ ভেক্টর ক্রস বি ভেক্টর ও কিন্তু একটা ভেক্টর তৈরি করছে, গুণফলটা ভেক্টর তৈরি করছে, সেই জন্য এরকম যে গুণ তাকে হলো ভেক্টর গুণ, ওকে। তাই ডট গুণ এবং ক্রস গুণ ডিটেলস, প্রত্যেকটা ডিটেলস আলোচনা যাব। এবারে দুটো উদাহরণ দিই, ডট গুণের উদাহরণ তোমরা দেখেছো ক্লাস 9-10 ছিল, কার্য, সিম্পল উদাহরণ কার্য কি হয়, এফ ভেক্টর ডট এস ভেক্টর, বা লিখতাম এফ এস কস থিটা, এটা কিন্তু একটা ডট গুণের উদাহরণ, এটা কি একটা ডট গুণের উদাহরণ। আর ক্রস গুণের উদাহরণ কি, ক্রস গুণের উদাহরণ আমরা বলতে পারি টর্ক আছে, কৌণিক ভরবেগ আছে, অনেক আছে, আমরা কৌণিক ভরবেগ নিই, কৌণিক ভরবেগ, এটা পরে শিখবে, এল ভেক্টর ইজ ইকুয়াল টু হয় আর ভেক্টর ক্রস পি ভেক্টর, ওকে। আর ভেক্টরটা কি, ঘূর্ণাক্ষ থেকে পি ভেক্টর যে কাজ করছে তার দূরত্ব, পি ভেক্টরটা হলো ভরবেগ, কি ভরবেগ, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এটা কিন্তু একটা ক্রস গুণ বা ভেক্টর গুণের খুব ভালো একটা উদাহরণ। আমরা নেক্সট আমরা ডিটেলস আসবো, আমরা প্রথমে আসবো ডট গুণ, তারপর আসবো ক্রস গুণ। আমি কিন্তু আজকে যে ভিডিওটা মেনলি ভেক্টরের গুণ নিয়ে আমি আলোচনা করবো, ওকে, শুধুমাত্র ভেক্টরের গুণ, কত রকম ভেক্টরের গুণ হয়, কিভাবে হয়, তার নিয়ম কানুন, আমি সেই সংক্রান্ত কিন্তু আলোচনা করবো। আমি প্রথমে করছি দুটো ভেক্টরের গুণ, তারপর আমি দেখাবো তিনটে ভেক্টরের গুণের ক্ষেত্রে কি হয় বা কিরকম কিরকম সম্ভব, ওকে। আমি নেক্সট আমি আসছি ভেক্টরের ডট গুণ।
লক্ষ্য করো একদম ফার্স্টে আমি ভেক্টরের ডট গুণের যে সংজ্ঞা ডেফিনেশন আমি কিন্তু সেটা লিখেছি। আমি কি লিখেছি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু কী হবে এ বি কস থিটা, এবং চিত্রে আমি দেখেছি যে কোনটা এ কোনটা বি। লক্ষ্য করো চিত্রে আমি পরিষ্কার দেখেছি যে এ কোনটা এবং বি কোনটা। নেক্সট আমি আসবো যে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর আমি দুটো ডেফিনাইট ভেক্টর নিই, আমি বললাম এ ভেক্টর ইজিক্যাল টু এক্স আই টু পি এ ওয়াই জে টু পি এবং এ জেড কে টু পি। অপরদিকে বি ভেক্টর ইজিক্যাল টু বি এক্স আই টু পি বি ওয়াই জে টু পি বি জেড কে টু পি। এক্স এ ওয়াই এ জেড কি এক্স এ ওয়াই এ জেড, এই তিনটে হলো কি এক্স এ ওয়াই এ জেড হলো যথাক্রমে এক্স এ ওয়াই এ জেড হলো কি এক্স এ ওয়াই এ জেড হলো যে এ ভেক্টরের এক্স উপাংশ ওয়াই উপাংশ এবং জেড উপাংশ, এবং বি এক্স বি ওয়াই বি জেড হলো কি বি ভেক্টরের এক্স উপাংশ ওয়াই উপাংশ এবং জেড উপাংশ। ওকে, আর আমি যদি এ ভেক্টর ডট বি ভেক্টর বার করতে চাই তাহলে কি হবে, খুব সিম্পল, এটা ডট দিয়ে এটা হবে। ওকে, এটা করার আগে আমি কিছু এই আই টু পি ডট আই টু পি কত হবে, আই টু পি ডট জে টু পি কত হবে, আর সেগুলো একটু বার করে নিই। লক্ষ্য করো আমি যদি আই টু পি ডট আই টু পি বার করতে চাই, আই টু পি ডট আই টু পি আমি বার করতে চাই, আর কী করতে হবে, আই টু পি মানে কি, আই টু পি মানে এক্স অক্ষের দিকে একক ভেক্টর আসছে কেন, এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই টু পি, এটা এক্স অক্ষের দিকে, এটা ওয়াই অক্ষের দিকে, এটা জেড অক্ষের দিকে। এদিকে কি আছে জে টু পি, এদিকে কি আছে কে টু পি। তাহলে লক্ষ্য করো আই টু পি অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে যে অক্ষের বা ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90, এটা এটাও 90, এটাও 90। তাহলে কি মনে মনে ধরে নাও যে এটা আমি হচ্ছে এ ভেক্টর মনে মনে ডট বি ভেক্টর ইজগুলো কি ছিল এ বি কস থিটা। ওকে, এ মানে কি এ ভেক্টরের মান, এ ভেক্টর মানে কি আই টু পি, আই টু পি কি ভেক্টর একক ভেক্টর, মান কত হবে 1। বি ভেক্টর মানে আই টু পি তার মান 1 কস কস আই টু পি যেদিকে আরেকটা আই টু পি সেটাও একই দিকে, অর্থাৎ এখানে থিটা ইকুয়াল টু 0 হবে। 1 ইন্টু 1 ইন্টু কস 0 1 ইজ ইকুয়াল টু 1 1। নেক্সট লক্ষ্য করো আমি জে টু পি ডট জে টু পি বার করতে চাই, কি পাবো একদম একই রকম, যে এইদিকে তার মান 1 একক ভেক্টর, এটাও 1 কস 0 1, কে টু পি ডট কে টু পি ইজিক্যাল টু হচ্ছে 1 1 কস 0 ইজিক্যাল টু 1। আমি কিন্তু একটা জিনিস খুব ভালো বুঝে গেলাম, যে একই রকম গুণ হয় আই ডট আই জে ডট জে বা কে ডট কে, কি পাবো আমি 1 পাবো। ওকে, যদি একই রকম গুণ না হয় অন্যরকম গুণ হয় তখন কি হবে আই ডট জে ধরছি, আই ডট জে কি হবে এই সূত্র, এই এ মানে আই ধরো বি মানে জে ধরো, আই মান 1 জের মান একক ভেক্টর এটাও অবশ্যই 1 কস আই টু পির সঙ্গে জেড টু পি মধ্যবর্তী কোণ 90 কস 90 0 জানি অর্থাৎ 0। তো একটা জিনিস বুঝে গেছি, আই ডট জে ইজিক্যাল টু 0, অর্থাৎ যদি মধ্যবর্তী কোণ 90 হয় তাহলে ইজিক্যাল টু 0 হবে। তো উল্টে দিই আমি এটাকে জে ডট আই, তাহলে কি হবে এটাও কিন্তু অবভিয়াসলি 0 হবে 1 ইন্টু 1 cos 90, এটাও কিন্তু 0। আমি যদি আই ডট কে করি 1 1 cos 90, লক্ষ্য করো আয়ের সঙ্গে কে মধ্যবর্তী কোণ 90, আমি কে ডট আই করি 1 1 cos 90 ইজিক্যাল টু 0। আমি যদি জে ডট আই করি, ও এটা হয়ে গেছে, জে ডট কে করি 1 1 cos 90, জে এর সঙ্গে কে 90 0, কে ডট জে করলে 1 1 cos 90 ইজিক্যাল টু 0।
লক্ষ্য করো একই রকম ডট গুণ হলে 1 হচ্ছে, একই রকম না হলে ভিন্ন রকম হলে সেইগুলো কিন্তু 0 হচ্ছে। কি শিখলাম এখান থেকে আমরা? আই ডট আই, জে ডট জে এবং কে ডট কে অবশ্যই প্রত্যেকটা আমাদের টুপি ইজিক্যাল টু 1 হবে, বাদ বাকি সমস্ত প্রোডাক্টগুলো আমরা 0 হবে। ওকে, মাথায় রাখো, আমি এ ভেক্টর ডট বি ভেক্টর যখন বার করবো এর সাহায্যে আমার কিন্তু এই ভ্যালুগুলো প্রত্যেকটি আমার কাজে লাগবে। ওকে, লক্ষ্য করো আমি নেক্সট এ ভেক্টর ডট বি ভেক্টর আমি করছি। এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে? এর জায়গায় মান লিখবো এক্স আই এ ওয়াই জে এ জেড কে ডট ডট চিহ্ন, বি এর জায়গায় বি এর মান বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। ওকে, গুণ করবো এর সঙ্গে 3টে গুণ, এর সঙ্গে 3টে গুণ, এর সঙ্গে 3টে গুণ। আমি ডিরেক্ট করছি। এর সঙ্গে প্রথম এক্স বিএক্স, এই এক্স বিএক্স স্কেলার মান একসঙ্গে রাখলাম। আই ভেক্টর ডট আই ভেক্টর, দুটো ভেক্টর কিন্তু কখনো পাশাপাশি বসতে পারে না গুণ ছাড়া। যদি ডট প্রোডাক্ট ওই কোনো চিহ্ন না দিই, ডট বা ক্রস গুণ আমাকে উল্লেখ করতে হবে। ডট গুণ ডট, এ এক্স বি এক্স স্কেলার আই গুণ করলাম আই টু পি ডট আই টু পি, এক্স ডট বি এক্স মানে এক্স বি এক্স। আচ্ছা, প্লাস নেক্সট এ এক্স এর সঙ্গে বি ওয়াই কত হবে? আই টু পি ডট জে টু পি। ওকে, নেক্সট এর সঙ্গে থার্ড এক্স বি জেড আই টু পি ডট কে টু পি। বুঝতে পেরেছো? প্রথমে কি করলাম এক্স আই টু পি, এর সঙ্গে কি করলাম, এর সঙ্গে পুরো আমি বি এর যে ভ্যালু বি এক্স আই টু পি প্লাস বি ওয়াই জে টু পি প্লাস বি জেড কে টু পি পুরোটাই গুণ করলাম। নেক্সট এর সঙ্গে আবার গুণ করবো, নেক্সট এর সঙ্গে আবার গুণ করবো। জাস্ট লক্ষ্য করো লিখছি, দেখো এ ওয়াই বি এক্স জে ডট আই এ ওয়াই বি ওয়াই জে ডট জে এ ওয়াই বি জেড জে ডট কে। নেক্সট এ জেড বি এক্স কে টু পি ডট আই টু পি এ জেড বি ওয়াই কে টু পি ডট জে টু পি এ জেড বি জেড কে টু পি ডট কে টু পি। লক্ষ্য করো 9টা টার্ম আমি পেলাম এ ভেক্টর ডট বি ভেক্টর গুণ করে। আমি তো একটু আগে আই টু পি ডট আই টু পি কত হবে, আই টু পি ডট ডট জেড বি কত হবে, আই টু পি ডট কে টু পি কত হবে, প্রত্যেকটা 9টা টার্মের মান আমি বার করে রেখেছি। মনে আছে? কি মনে আছে? যে এইগুলো আই ডট আই জে ডট জে এইগুলো 1 ছিল, আর এইগুলো কি ছিল? এইগুলো 0 ছিল। এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0। ওকে, 6টা 0 3টে 1, এগুলো কি ছিল? এগুলো 1 ছিল, 1 1 1। তাহলে কি লিখতে পারবো? ভাবো, ভেবে কি লিখতে পারবো? লিখতে পারবো এক্স বি এক্স ইন্টু 1 মানে এক্স বি এক্স, করো এই এ ওয়াই বি ওয়াই ইন্টু 1 এ জেড বি জেড। তাহলে আলটিমেটলি কি লিখতে পারছি আমি? পাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা কি হচ্ছে? এ ভেক্টর ডট বি ভেক্টরের একটা কি ফর্মুলা। আমি অঙ্কগুলো আমি এটা দিয়ে খুব ইজিলি করতে পারবো, আমাকে 9টা টার্ম গুণ করে বার করতে হবে না, জাস্ট ফর্মুলা আমি এটা দিয়ে করতে পারবো। প্রত্যেক ক্লিয়ার? এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে? এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা হবে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান। লক্ষ্য করো, যদি বলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, তাহলে কি করবো? এখান থেকে করতে পারবো। আমরা কি শিখেছি? এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, তাই তো? বা লিখতে পারবো কস থিটা ইজ ইকুয়াল টু কি? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কি? বাই এ বি, বাই এ বি। লক্ষ্য করো এ ভেক্টর ডট বি ভেক্টর কত পেয়েছি আমরা? এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তো অপরটা কি? এ ভেক্টর ডট বি ভেক্টর, আর নিচে কি? এ বি মানে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। এ ভেক্টরের মান তোমরা জানো
কি হবে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার আর b এর মান কত bx স্কয়ার by স্কয়ার bz স্কয়ার। অতএব এই যে সূত্র পেলাম ওই যে সূত্র দিয়ে ওই ডাইরেক্ট ax bx ay by এবং az bz এদের মান পুট করে কিন্তু আমি ডিরেক্ট কিন্তু আমি cos থিটা অর্থাৎ মধ্যবর্তী কোণের মান আমি পেতে পারি। এটা কিন্তু কি দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণ তার কিন্তু এটা একটা খুব ভালো একটা ফর্মুলা। নেক্সট আমরা আসবো স্কেলার গুণ মানে স্কেলার গুণের কয়েকটি ধর্ম, কিছু প্রপার্টি স্কেলার গুণ মান্য করে। একদম ফার্স্ট কি লিখলাম স্কেলার গুণ বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর যত হবে বি ভেক্টর ডট এ ভেক্টর ঠিক তত হয়, একই হয়। কি করে আমি দেখা ব্যাপারটা, ধরলাম এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তো খুব সিম্পল এ ভেক্টর ডট বি ভেক্টর কি লিখতাম আমরা এ বি cos থিটা এটা, ওকে। যদি আমি বি ভেক্টর ডট এ ভেক্টর করি লক্ষ্য করো তো কত লিখবো বি এ, কারণ এর জায়গায় বি আছে বি এ cos এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা নিই বি ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত নেবো মাইনাস থিটা, কি লিখবো cos মাইনাস থিটা। অঙ্কে পড়েছো cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়, কি লিখবো এ বি cos থিটা। পাচ্ছি কি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা কিন্তু একটা খুব ভালো একটা প্রপার্টি স্কেলার গুণ বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর যত হবে বি ভেক্টর ডট এ ভেক্টর ঠিক তত হয়। মাথায় রাখবে ক্রস গুণ কিন্তু এই সূত্র মেনে চলে না, ওকে। নেক্সট আমি আসবো 2 নম্বর প্রপার্টিতে। নেক্সট 2 নম্বর কি আসলাম স্কেলার গুণ বন্টন সূত্র মেনে চলে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ব্র্যাকেটের মধ্যে রেখে গুণ করলে যত হবে সেটা কিন্তু এ ভেক্টর ডট বি ভেক্টর করলে এবং এ ভেক্টর ডট সি ভেক্টর করে যোগ করলে মানটা একই আসবে। এটা কিন্তু বন্টন সূত্র, এটা কিন্তু স্কেলার গুণ মেনে চলে। নেক্সট আমরা আসবো 3 নম্বর। নেক্সট কি এসছে আমরা এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের স্কেলার গুণ হয় এ ভেক্টরের মানের বর্গ, অর্থাৎ এ ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে এ স্কয়ার। লক্ষ্য করো এ ভেক্টর ডট এ ভেক্টর কত হবে এর মান এ cos 0 একই দিকে আছে ইজ ইকুয়াল টু cos 0 1 এ স্কয়ার। কোথায় পাচ্ছি কি এ ভেক্টর ডট এ ভেক্টর কত হবে এ স্কয়ার। এটাই কিন্তু এই সূত্রে আমাদের বলেছে। 4 নম্বর পয়েন্ট কি বলছে পরস্পর দুটি লম্ব ভেক্টরের স্কেলার গুণফল শূন্য হয়, পরস্পর দুটি লম্ব ভেক্টরের স্কেলার গুণফল শূন্য হয়, লিখে দিই। নেক্সট লিখলাম পরস্পর দুটি লম্ব ভেক্টরের স্কেলার গুণফল শূন্য হয়, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে কখন যদি এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর হয়। লক্ষ্য করো এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে এ বি cos 90, কেন মনে করো এটা বি ভেক্টর এটা হলো আমার এ ভেক্টর, এই কোণটা 90, তাই কত হবে এটা 0 হবে। খুব সিম্পল এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব হলে ওদের কিন্তু ডট গুণ কত হবে 0। নেক্সট আমরা আসবো স্কেলার গুণের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ স্কেলার প্রোডাক্ট। এটাকে অনেক সময় আমরা স্কেলার গুণের ভৌত তাৎপর্য বলি, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ স্কেলার প্রোডাক্ট, সেটা নিয়ে আমরা অভিহিত করতে পারি। জিনিসটা কি, জিনিসটা হলো মনে করো এই দুটো ভেক্টর, এটা হলো এ ভেক্টর এটা হলো বি ভেক্টর। অ্যাকচুয়ালি এ ভেক্টর ডট বি ভেক্টর জিনিসটা কি সেটা বোঝার জন্য আমরা এটা করবো। লক্ষ্য করো আমরা যদি বি ভেক্টর থেকে এ ভেক্টরের উপর একটা লম্ব টানি, কেন বি ভেক্টর থেকে এ ভেক্টর একটা ঠিক লম্ব টানলাম, ওকে লম্ব টানলাম, এবং বি ভেক্টর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত এই কোণটা অভেন্টি থিটা হবে, থিটা নিচ্ছি। তাহলে বি ভেক্টরের উপাংশ এ ভেক্টরের দিকে, বি ভেক্টরের উপাংশ এদিকে কত হবে দেখো লিখি উপাংশ বিভাজন কত হবে বি cos থিটা, কত হবে বি cos থিটা, ওকে। লক্ষ্য করো আমরা যদি এ ডট বি আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর কি লিখতে পারি, লক্ষ্য করো কি ছিল এটা এ বি cos থিটা, আর লিখতে পারি এ ইন্টু বি cos থিটা
ওকে, খুব ইম্পর্টেন্ট, a ইন্টু বি কস থিটা, বা দেখা দিই অনেক সময় ধরো গুলি বেরোবে, ক্রস গুণ ডট গুণ গুলে ফেলতে পারো, আমি ব্র্যাকেট লিখলাম a ইন্টু বি কস থিটা। লক্ষ্য করো এ মানে কি বলতো, এ মানে হলো এ ভেক্টরের মান, আর বি কস থিটা কি, বি কস থিটা হলো বি ভেক্টরের উপাংশ, কোন দিকে, এ ভেক্টরের দিকে, দেখি এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ, তাহলে কি পাচ্ছি, এ ভেক্টর ডট বি ভেক্টর কি, ওটা হলো এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের দিকে বা এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ। ওকে, বি ভেক্টরের উপাংশ। তাহলে আমি যদি খুব সিম্পল বলি যে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ কত, বি কস থিটা, একটা অঙ্কে বার করতে দিয়েছি, কি বার করতে দিয়েছে, যে বার করো যে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ কত হয়, তো কত হবে, সেটা কত হবে, বি কস থিটা, বি কস থিটা সমান, এখানে তো লিখতে পারো কত হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কত, বাই এ, অর্থাৎ কত হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ। এবার এ ভেক্টর বাই এ ডট বি ভেক্টর লিখতে পারি, মানে কি এ টু পি ডট বি ভেক্টর লিখতে পারি, মানে এ ভেক্টরের দিকে একক ভেক্টর ডট বি ভেক্টর, সেটাও কিন্তু আমরা লিখতে পারি। লক্ষ্য করো যদি উল্টো করি আমরা, উল্টো কিরকম, আমি বললাম এরকম করবো, এই বি বিন্দু থেকে বা বি ভেক্টর এর উপর আমি এ ভেক্টরের একটা উপাংশ টানছি, একই রকম হবে, কত হবে এটা, এটা হবে তোমার এ কস থিটা, হতে পারে, অবশ্যই হতে পারে, এ ভেক্টরের দিকে যদি বি ভেক্টর উপাংশ বি কস থিটা হয়, তো বি ভেক্টরের দিকে এ ভেক্টর উপাংশ কত হবে, এ কস থিটা। তখন আমি লিখতে পারি, দেখো একই জিনিস লিখবো, লিখলাম এ বি কস থিটা, আর লিখছি দেখো বি ইন্টু এ কস থিটা লিখতে পারি, মানে বি ভেক্টরের মান ইন্টু কি, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ, কি বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ, এটা তাহলে আমি লিখতে পারি এখান থেকে, অর্থাৎ বি ভেক্টরের অভিমুখে বা দিকে যা বলো না কেন একই ব্যাপার, মুখে এ ভেক্টরের উপাংশ কত হবে, এ কস থিটা, কত হবে, লিখতে পারবো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি, লিখতে পারবো বি ভেক্টর বাই বি ডট এ, এটা লিখতে পারো উল্টো লিখতে পারো, ব্যাপার না, বি টু পি ডট এ ভেক্টর বা এ ভেক্টর ডট বি টু পি, আমরা এটাও লিখতে পারি, অর্থাৎ এ ভেক্টরের দিকে বি ভেক্টর উপাংশ বা বি ভেক্টরের দিকে এ ভেক্টর উপাংশ দুটোই কিন্তু আমরা এখান থেকে বার করতে পারবো। বাংলা কথা এতক্ষণ এইগুলো করে কি বুঝলাম, আমরা একটা জিনিস বুঝলাম যে এ ভেক্টর ও বি ভেক্টরের স্কেলার গুণফল, এই গুণফলটা কি হবে, গুণফলটা হলো এ ভেক্টরের মান ও এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টর উপাংশের মানে গুণফল, অত উল্টো বলতে পারি, কি বলতে পারি, বি ভেক্টরের মান এবং বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশের মানে গুণফল, সেটাই কিন্তু হলো এ ভেক্টর ডট বি ভেক্টর বা এ বি কস থিটা। নেক্সট আমরা এসেছি এ ভেক্টর ও বি ভেক্টরের ক্রস গুণ, তো পাশে লিখে রেখেছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর মান কত হবে, এ বি সাইন থিটা। এখন ঠিক আগের মতো আমরা একটা সূত্র তৈরি করার চেষ্টা করব, তার আগে আমরা একই রকম ভাবে আমরা চেষ্টা করছি আই ক্রস আই কত হবে, জে ভেক্টর ক্রস জে ভেক্টর কত হবে, কে ভেক্টর ক্রস কে ভেক্টর কত হবে, আই ক্রস জে, জে ক্রস আই, জে ক্রস কে, কে ক্রস জে, কে ক্রস আই এবং আই ক্রস কে, কারণ এই গুণ করলে কিন্তু আগের মতো এ ভেক্টর, আমি যখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমি করবো, এ ভেক্টর মান বসিয়ে বি ভেক্টর মান বসিয়ে আমি এইগুলো পাবো।
তার মানটা আমাকে একটু আগে দেখে নেওয়া দরকার কিভাবে মানগুলো আসে। লক্ষ্য করো আমাদের বেসিক সূত্র কি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এ বি সাইন থিটা, এটা মান, ওই মান না নিই তাহলে কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এ বি সাইন থিটা ইন্টু এন টু পি। এন ক্যাপ, এন ক্যাপটা কি, যে এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের দিকে লম্ব, অবশ্যই যদি ডান পাকে স্ক্রুকে আমি এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে ঘোরাই তাহলে স্ক্রু অগ্রভাগ যেদিকে অগ্রসর হবে সেই দিকটা হবে এন টু পির দিক। এখন আমরা দেখব কিভাবে আমরা আই টু পি ক্রস আই টু পি এবং এই প্রত্যেকটা মান আমরা পেতে পারি। ওকে, লক্ষ্য করো ফার্স্ট আমরা এটাকে আই ধরছি, ক্রস আই, আই মান 1, এটা আই ধরছি, এটাও 1, সাইন 0 এন টু পি, কেন 0 কি ছিল, এটা ছিল আমার আই, এটা ছিল জে, এটা ছিল আমার কে টু পি। মধ্যবর্তী কোণ কত ছিল প্রত্যেকটা 90 করে, কত ছিল প্রত্যেকটা 90 করে। অতএব আয়ের সঙ্গে আয়ের মধ্যবর্তী কোণ অবভিয়াসলি 0, সাইন 0 0, পুরো পার্টটা কত হবো 0, কত হবে এটা অ্যাকচুয়ালি 1 1 সাইন 0 ইজ ইকুয়াল টু 0। একই রকম গুণ হলে 0 হচ্ছে, আগেটা কি হচ্ছে একই রকম গুণ হলে 1 পাচ্ছিলাম, জে ডট জে 1 1 সাইন 0 0, কে ডট কে 1 1 সাইন 0 0, আই ডট জে কত হবে 1 1 সাইন 90। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এন টু পি, এন টু পি কত হবে লক্ষ্য করো, যখন আই আর জে, লক্ষ্য করো এটা বুঝবে এই জায়গাটা মন দিয়ে একটু চেষ্টা করছি, দেখো লক্ষ্য করো তিনটে কলম, ওকে, আই জে কে, ওকে, আই, এটা কি আই জে কে, তা যদি আই ক্রস জে করি, প্রথম আই ক্রস জে, আই দেখো, ওকে, আই জে কে, আই ক্রস জে করলে আয়ের থেকে জে দিকে যাব, এই কোন দিকে আছে সেটা কে দিকে, অতএব আয়ের সঙ্গে লম্ব জের সঙ্গে লম্ব কি আছে কে টু পি, অতএব আই ক্রস জে করলে ওদের সঙ্গে লম্ব যে একক ভেক্টর পাবো যেটা এন টু পি, সেটাই কিন্তু হবে অ্যাকচুয়ালি কি কে টু পি, সেটাই কি হবে কে টু পি। বা তুমি যদি ডান পাকে স্ক্রুকে ঘুরপাক দাও, লক্ষ্য করো ঘুরপাক দিচ্ছে আস্তে আস্তে আস্তে, কোন দিকে করছে এটা, কোন দিকে করছে যেটা এদিকে, তো এদিকে কে আছে, এদিকে কে আছে কে টু পি আছে, অতএব লিখতে পারবো আই ক্রস জে কে টু পি, কে টু পি, আই ভেক্টর ক্রস জে ভেক্টর কত হচ্ছে কে টু পি। ওকে, উল্টে দিই জে ক্রস আই, লক্ষ্য করো আবার একই পিক্সেল লক্ষ্য করো, আই জে, জে ক্রস আই করলে তখন উল্টো করে ঘুরবে স্ক্রুটা, তখন স্ক্রু অগ্রভাগ উল্টো দিকে অগ্রসর হবে। এটা যদি প্লাস কে হতো, নিচেরটা মাইনাস কে, নিচেরটা মাইনাস কে, অতএব 1 1 সাইন 90 মাইনাস কে টু পি মাইনাস কে টু পি। একইভাবে জে ক্রস কে কত হবে 1 1 সাইন 90, জে ক্রস কে, জে কে এটা কিন্তু হবে আই, আমি পাশে দেখিয়ে দেবো এগুলো, আই 1 1 সাইন 90 মাইনাস আই হবে মাইনাস আই টু পি, কে ক্রস আই কত হবে 1 1 সাইন 90, এটা জে টু পি হবে, জে টু পি 1 1 সাইন 90 মাইনাস জে টু পি মাইনাস জে টু পি। এবং কোনটা প্লাস কোনটা মাইনাস এটা মনে রাখা কিন্তু বেশ ডিফিকাল্ট, পরীক্ষা হলে তো মনে রাখা খুবই কঠিন। তার জন্য একটা নিয়ম আমি শেখাবো তোমাদেরকে, খুব সিম্পল, একটা সার্কেল নেবে, ওকে, সেই সার্কেলটা তুমি নিলে, নিয়ে পরপর তিনটে তীর চিহ্ন দেবে, মাথায় রাখবে তিনটে তীর চিহ্ন একই দিকে থাকে, এই একটা এই দিকে দিলে না থাকে এরকম দিয়ে আই লেখো, জে লেখো, পরপর কে লেখো। কেউ যদি সার্কেলটা উল্টো নাও কোনো আপত্তি নেই, ওকে, উল্টো নিতেই পারো, যদি তীর চিহ্ন এদিকে দাও, এই এই এটা আই নাও, আই যা খুশি নাও, যে মাথায় রাখতে তিনটে যেন পরপর তীর চিহ্নর দিকে থাকে। লক্ষ্য করো
নিয়ম হলো যে কোনো দুটো ক্রস গুণ করলে বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটা উৎপন্ন হবে। তীর চিহ্নের দিকে গুণটা হলে প্লাস হবে, উল্টো হলে মাইনাস হবে। তীর চিহ্নের দিকে হলে প্লাস, উল্টো হলে মাইনাস। দেখো আই আই ক্রস জে, কোনটা আই ক্রস জে? এটা। দেখো আই ক্রস জে এটা। আই ক্রস জে কি বলা আছে? কে। তীর চিহ্নের দিকে যাচ্ছি প্লাস কে, উল্টো জে ক্রস আই, জে ক্রস আই, তীর চিহ্ন উল্টো যাচ্ছি কে বাট মাইনাস। লক্ষ্য গেল জে ক্রস আই মাইনাস কে, তীর চিহ্ন উল্টো গেলে মাইনাস, দিকে গেলে প্লাস। লক্ষ্য করো প্রত্যেকটা কিন্তু এই নিয়ম মেনেই হবে। অর্থাৎ আমরা কিন্তু এই একই রকম হলে শূন্য, বাদ বাকি ছটার আমরা মান পেয়ে গেলাম। এবারে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমরা করে তার মানগুলো পুট করব। এবারে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর ক্রস গুণটা দেখব। কি করব? এ ভেক্টরের মান এক্স আই এ ওয়াই জে এ জেড কে ক্রস, আগে একটা ডট চিহ্ন ছিল, ক্রস বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে, জাস্ট গুণ করবো আগের মতো। এক্স বি এক্স আই ক্রস কত হবে? আই প্লাস এ এক্স বি ওয়াই আই ক্রস জে প্লাস এ এক্স বি জেড আই ক্রস কে প্লাস এর সঙ্গে এবার এ ওয়াই বি এক্স জে ক্রস আই। লক্ষ্য করো সেটা ফার্স্ট লিখছি, এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে এ ওয়াই বি জেড জে ক্রস কে এ জেড বি এক্স কে ক্রস আই এ জেড বি ওয়াই কে ক্রস জে এ জেড বি জেড কে ক্রস কে। এই নটা টার্ম আমি পেলাম। আগে আমি প্রত্যেকটা মান শিখেছি। কি শিখেছি? একই রকম মানে শূন্য হবে, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য। আর কি শিখেছি? আই ক্রস জে, আই ক্রস জে এটা, এটা হচ্ছে আই ক্রস জে। লিখি আমি, কি হবে? এক্স বি ওয়াই আই ক্রস জে কি হবে? কে টু পি প্লাস এ এক্স বি জেড আই ক্রস কে। লক্ষ্য করবে আই ক্রস কে কি হবে? আই ক্রস কে হবে মাইনাস জে। ওকে, কত হবে? আই ক্রস জে মাইনাস জে প্লাস এ ওয়াই বি এক্স জে ক্রস আই, আই ক্রস জে কে হয় জে ক্রস আই মাইনাস কে প্লাস এ ওয়াই বি জেড জে ক্রস কে কত হবে? জে ক্রস কে আই হবে, আই টু পি এ জেড বি এক্স কে ক্রস আই কত হবে? জে প্লাস এ জেড বি ওয়াই কে ক্রস জে কত হবে? মাইনাস আই, মাইনাস। লক্ষ্য করো আই দুবার আছে, কোথায় কোথায় আছে আই? খোঁজো, একটা আছে, একটা আছে। আমি যেটা আই কমন নিতে পারি। ওকে, আমি আই কি করবো? কমন নেব। আমি কমন নিয়ে নিই, তো কি থাকবে? আই টু পি কমন নিলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস জে টু লিখে নিই। সেটা কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। কি হবে? এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড কি আছে? একটা, আর কি আছে? একটা। কি হবে? প্লাস কে টু পি এ এক্স বি ওয়াই এ ওয়াই বি এক্স। এটা কি হচ্ছে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের একটা ফর্মুলা। ওকে, এটা মুখস্থ করতে পারো, বাট অঙ্ক করার জন্য আমি আরেকটা অন্য নিয়ম শেখাবো, সেটা দিয়ে কিন্তু ক্রস গুণের অঙ্কগুলো ইজিলি করা যাবে। তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি হচ্ছে? আই টু পি এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, উল্টে যাচ্ছে, জে টু পি এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড প্লাস কে টু পি এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এটা হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এবারে এর আরেকটা সহজ নিয়ম আছে, আমরা ডিটারমিনেন্ট দিয়ে করি বা নির্ণায়ক দিয়ে করি, 12 অঙ্কে আছে এগুলি। কি করবো? আমরা দুটো দাগ টানবো, নির্ণায়কের চিহ্ন,
আই জে কে লিখবো, যেটা প্রথমে থাকবে তো তিনটি অংশ লিখবো, এক্স এ ওয়াই এ জেড, পরেরটা লিখবো যে বি এক্স বি ওয়াই বি জেড। এর যে মান সেটা কিন্তু এটাই হয়, সেটাও কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের রাশিমালা। এর গুণ করার নিয়ম কি? গুণ করার নিয়মটা ওই থেকে রাখো, অঙ্ক থেকে কাজে লাগবে। ফার্স্টে আমি আইটা নেব, নিয়ে যেটা নেব এর করসপন্ডিং কলম করসপন্ডিং রো আমি চেপে রাখবো। এটা লক্ষ্য করে একটু, এটা চেপে রাখবো, তার সঙ্গে আমি এটা চেপে রাখবো, এই দুটো চেপে রাখবো। এই পড়ে আছে, এখান থেকে শুরু করবো, এ ওয়াই বি জেড মাইনাস দিয়ে ওপর থেকে এ জেড বি ওয়াই প্লাস যে লিখবো, ঠিক এটা চাপবো এটা চাপবো, আমি ভিডিওতে দেখিয়ে দেবো এগুলো চেপে কি হবে। তোমার পরে থাকবে এটা এটা গুণ করবো উল্টো করে গুণ করবো, এই কলম উল্টো করে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, এ এক্স বি জেড লাস্টে কে টু বি নেবো, কি লিখবো, এটা চাপবো এই গুণ করবো, ওকে। এই প্রথমে গুণ করছি কি, প্রথমে এই গুণ করছি, প্রথম পার্ট একদম এখানে এই শুরু করছি, এই এ ওয়াই বি জেড, নেক্সট এই যাচ্ছি, নেক্সট এই, ওকে। লাস্টে কি হবে, এ এক্স বি ওয়াই এ ওয়াই বি এক্স। তাহলে কি হবে, আগের সূত্রটা কিন্তু অ্যাকচুয়ালি চলে এসছে, এটা হলো ক্রস গুণ। নেক্সট ক্রস গুণের কয়েকটি ধর্ম নিয়ে আমি আলোচনা করব। একদম ফার্স্ট কি লিখলাম, ক্রস গুণ বিনিময় সূত্র মেনে চলে না, অর্থাৎ কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর নট ইজিক্যাল টু কিন্তু বি ভেক্টর ক্রস এ ভেক্টর হয় না। ডট গুণের ক্ষেত্রে সমান হয়, এক্ষেত্রে হয় না। কেন হয় না? তার কারণ হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ডাইরেকশন যেদিকে হবে, এটা বি ভেক্টর এটা এ ভেক্টর, গুণ করলে ডাইরেকশন এন টু এই দিকে হয়, বাট বি ভেক্টর ক্রস এ ভেক্টর করলে তার ডাইরেকশন কিন্তু কোন দিকে হয়, নিচের দিকে হয়, ডাইরেকশন নিচের দিকে হয়। মান সমান দুটো ভেক্টরের, বাট দুটো ভেক্টর কিন্তু ডাইরেকশন অপোজিট, সেই জন্য লিখবো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। মাথায় রাখবে দুটোর মান কিন্তু অবশ্যই সবসময় সমান হবে, মান সমান বাট ডাইরেকশন দুটো আলাদা হয়। নেক্সট একই রকম ভেক্টর গুণ করলে গুণফল 0 হয়, খুব সিম্পল। এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত ছিল এ বি সাইন থিটা ইন্টু এন টু পি। একই ভেক্টর হয়, এ ভেক্টর ক্রস এ ভেক্টর কত হবে, এ ইন্টু এ সাইন 0। এ ভেক্টর সঙ্গে এ ভেক্টর একই দিকে থাকে, কোন দিকে থাকে, একই দিকে থাকে, অতএব আমি বলতে পারবো একই লম্ব হবে, মধ্যবর্তী কোণ এক্ষেত্রে 0, তাহলে 0, অতএব ডট গুণ কিন্তু একই ভেক্টরে ডট গুণ কত হবে, 0 হবে। নেক্সট লক্ষ্য হলো বন্টন সূত্র মেনে চলে, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি প্লাস সি যা হবে আমি যদি গুণ করে দিই এ ক্রস বি প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, সেটা কিন্তু একই হবে, কিন্তু ভেক্টর গুণ অনুষঙ্গিক নিয়ম মেনে চলে না। বি ক্রস সি করে তার সঙ্গে এ ভেক্টরকে আমি গুণ করলে যা হবে, এ ক্রস বি করে তার সঙ্গে সি ভেক্টর গুণ করলে কিন্তু তাই হবে না, দুটো মান সম্পূর্ণ ডিফারেন্ট। নেক্সট বলবো ভেক্টর গুণের তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ ভেক্টর প্রোডাক্ট। আমরা স্কেলার গুণের তাৎপর্য বলেছি, ভেক্টর গুণের তাৎপর্য বলবো। লক্ষ্য করো এ ভেক্টর ক্রস বি ভেক্টর অ্যাকচুয়ালি কি হয়, এই কোণটা কত, থিটা। যদি আমি এ ভেক্টর বি ভেক্টর এই দুটো বাহু নিয়ে আমি একটা সামুদ্রিক কমপ্লিট করি, একটু বেঁকে যাচ্ছে হাত দিয়ে না, তো একটু সমস্যা হতে পারে, বাট সামুদ্রিক, এটা সামুদ্রিক, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর। আমি করছি কি বি ভেক্টরের মাথার থেকে এ ভেক্টর উপর লম্ব টানছি, এইচ নাম দিচ্ছি, কি নাম দিচ্ছি, এইচ। তাহলে লক্ষ্য করো এই যে সামুদ্রিক একটা অঙ্কন হয়েছে, যে সামুদ্রিকের আমি যদি নাম দিই সামুদ্রিক, আমি লিখছি সামুদ্রিকের ক্ষেত্রফল,
ক্ষেত্রফল সূত্র কি ছিল সমান্তরাল বাহুর মধ্যে যে কোনো একটা বাহু এই বাহুটার মধ্যে এই বাহুটার মান a মান কত a অপর বাহুটার মানও a নাম দিই তোমরা বুঝতে পারবে না তোমরা ও পি কিউ আর অ্যাকচুয়ালি কি হচ্ছে ওপি ভেক্টরকে আমি লিখছি এ ভেক্টর দিয়ে ওকে ওপি ইজিক্যাল কি হবে এ ও আর ভেক্টরকে লিখছি বি ভেক্টর দিয়ে ও আর ইজিক্যাল টু বি হবে সূত্র কি ছিল সামুদ্রিক ক্ষেত্রফল সমান্তরাল বাহু যে কোনো একটা বাহু দৈর্ঘ্য মানে এ এ ওপি ইন্টু মধ্যবর্তী লম্ব এইচ এ ইন্টু এইচ এ ইন্টু আমি কাজ করতে পারি বি করে এইচ কে বি দিয়ে ভাগ দিতে পারি এ ইন্টু বি ইন্টু এইচ এইচ বাই বি এই যে ত্রিভুজটা কি হবে লম্ব বাই অতিভুজ কত হবে সাইন থিটা তো কি পাচ্ছি আমি পাচ্ছি এ বি সাইন থিটা কত হলো লিখতে পারি আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মান অতএব আমি এক কথায় কি লিখতে পারবো আমি লিখতে পারবো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান কি হবে হলো এ ভেক্টর ও বি ভেক্টর বাহু বিশিষ্ট সামুদ্রিকের ক্ষেত্রফলের সমান এটা হলো এর ফিজিক্যাল সিগনিফিকেন্স এবং অনেক সময় পরীক্ষা এখান থেকে কোশ্চেন থাকে ত্রিভুজ দিয়ে অঙ্ক দেয় বলে দেয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা এই তা কি হবে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি হ্যাঁ সেক্ষেত্রে কি করবো আমরা একদম সেম জিনিস করবো সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করবো আমি এখানেই করে দিচ্ছি বললো যে ও পি আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ও পি আর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা কি থাকবে একটা হাফ থাকবে এরকম হাফ থাকবে তো কি হবে তখন লিখবো এ ভেক্টর মানে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর মান হলো এ ভেক্টর ও বি ভেক্টর বাহু বিশিষ্ট কি হবে ত্রিভুজের ক্ষেত্রফল পরীক্ষায় ত্রিভুজ থাকে অনেক সময় সামুদ্রিক পরীক্ষায় থাকতে পারে লক্ষ্য করো ভেক্টরের ত্রৈধ গুণন বা ট্রিপল প্রোডাক্ট ও ভেক্টর দুই রকম হতে পারে স্কেলার ত্রৈধ গুণন হতে পারে আর ভেক্টর ত্রৈধ গুণন হতে পারে স্কেলার কিরকম অ্যাকচুয়ালি তো জানো যে সাপোজ বি ভেক্টর ক্রস সি ভেক্টর এর সঙ্গে আমি এ ভেক্টরকে ডট করতে পারি আরেকটা করতে পারি কি এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটা আমরা ক্রস করতে পারি তো ভাবতে পারো কেন বি ভেক্টর ডট সি ভেক্টর নেই কারণ বি ভেক্টর ডট সি ভেক্টর সেটা কিন্তু একটা স্কেলার তার সঙ্গে আর কোনো ভেক্টরের স্কেলার ভেক্টর গুণ হয় না তো এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর এগুলো স্কেলার ট্রিপল প্রোডাক্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর তাকে বলি কি আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এবং কাকে বলে সংজ্ঞাটা কি স্কেলার ট্রিপল প্রোডাক্টের সংজ্ঞা কি দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের সঙ্গে তৃতীয় একটি ভেক্টরের স্কেলার গুণকে বলা হয় স্কেলার ত্রৈধ গুণন বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট এখন এর কিছু কিন্তু বৈশিষ্ট্য আছে কি কি বৈশিষ্ট্য এটাকে আমরা অনেক সময় এটাকে আমরা এরকম অনেক বইতে আমরা এটাকে আমরা এরকম এ বি সি আমরা এই দিয়ে কিন্তু প্রকাশ করি অনেক বইতে আমরা এটা দিয়েও লিখতে পারি বা লেখা থাকে এবং আরেকটা খুব বড় প্রপার্টি হলো এ ভেক্টর ডট বি ক্রস সি এটা কিন্তু সমান লিখতে পারবো না সময় বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর সেটা হবে বা আমি লিখতে পারবো না সময় সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমরা এটা কিন্তু লিখতে পারি ওকে কি করে মনে রাখবে এগুলো এ বি সি ওকে সি বি এ
এই এ বি সি বি সি এ বি সি এ, ওকে, সি এ বি পরপর অর্ডারলি পরপর এগুলো লেখা যায়, ওকে। এখন এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? অ্যাকচুয়ালি বি ভেক্টর ক্রস সি ভেক্টর কি? বি ভেক্টর ক্রস সি ভেক্টর আমি আঁকি, বুঝতে হবে। বি ভেক্টর ক্রস সি ভেক্টর কি বল? বি ভেক্টর ক্রস সি ভেক্টর হলো বি ভেক্টর সি ভেক্টর কি? এই যে একটা সামুদ্রিক থাকবে তার ক্ষেত্রফল, তার সঙ্গে একটা এ ভেক্টর আছে, এ ভেক্টর, তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা কিন্তু একটা, লক্ষ্য করো, এটা আমি ওপরে কিন্তু আরেকটা একটা আঁকতে পারবো, এটা আঁকতে পারবো, তার ক্ষেত্রফল তার আয়তন, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আয়তন হবে। তাহলে কি হবে? তাহলে অ্যাকচুয়ালি কি আমি বলতে পারবো এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা কি? এটা হলো অ্যাকচুয়ালি এ বি সি বাহুদ্বয় তার সীমাবদ্ধ ঘন সামুদ্রিকের আয়তন। এটা কি অ্যাকচুয়ালি? এটা হলো এ বি সি বাহুত্রয় দ্বারা আবদ্ধ ঘন সামুদ্রিকের আয়তন, ঘন সামুদ্রিকের আয়তন, ওকে। বাহুত্রয় দ্বারা আবদ্ধ ঘন সামুদ্রিকের আয়তন, এটা কিন্তু এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর হবে। আর ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট লিখেছি, দেখতে পাচ্ছ, ওটা কি হবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এটা কিন্তু একটা প্রমাণ অনেক নেক্সট লেভেল, এটা সমান কিন্তু আমি ডাইরেক্ট লিখতে পারবো না, লিখতে পারবো এটা সমান হয়, মাথায় রাখবে, এরকম করে লিখতে পারবো না। এটা সমান কি হয়? এটা মনে রাখবে, এটা সমান হয় প্রথমে বি থাকে এ ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস সি ভেক্টর, হাত ওই যাচ্ছে না, লিখতে সমস্যা হচ্ছে, এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান কি হবে? বি ভেক্টর ইন্টু এ ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস সি ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। আশা করি প্রত্যেকে ভেক্টরের গুণ অর্থাৎ ডট গুণ ও ক্রস গুণ বা স্কেলার গুণ ও ভেক্টর গুণ প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি নেক্সট দিন প্রাসের গতি এবং নদীতে নৌকার গতি নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।